স্টারডামের বাপ বসেও কারা যেন আটকাতে চেয়েছিল থালাপতি বিজয়কে। তারারারারারারা, তারারারারারারা, জননায়কন। সিরিয়াসলি, জননায়কন প্রথম কোনো বাংলা বলছি, প্রথম কোনো ইন্ডিয়ান সিনেমা যে সিনেমাটা ফুল এইচডি লিক হয়ে যাওয়ার পরেও স্টারডাম ভাই নেক্সট লেভেলে গিয়ে পৌঁছেছে। এবং এটা দেখিয়ে দেওয়ার মতন জায়গা যে ভাই কি স্টারডাম দেখিয়েছে থালাপতি বিজয়। সিরিয়াসলি কিছু স্টারডাম দেখিয়েছে থালাপতি বিজয়। না, আমি এটা বলবো যে ভাই এই লোকটা তো সিএম হওয়ার জন্যই এসছিল ভাই। এই লোকটা তো সত্যির রিয়েল জননেতা। কেন এই কথাটা বলছি? তুমি আমাকে বলো যে একটা সিনেমা, যে সিনেমাটা পাইরেসি, আচ্ছা ছেড়ে দাও, পাইরেসি বাদ দিয়ে দাও। প্রথম হচ্ছে ছবিটাকে সরকার আটকাতে চেষ্টা করলো, সব ধরনের গভর্নমেন্ট, ঠিক আছে, ন্যাশনাল, তারপরে ওখানকার লোকালস। তারপরে ছবিটা রিবাউন্ড করে এলো। একটা টাইমে থালাপতি বিজয়ের অবস্থাটা খুব খারাপ ছিল, সেখান থেকে সে নাকি বাউন্স ব্যাক করে এলো এবং এসে কি বলল যে मेरा बच्चन मेरा शासन है, ठीक है। সেই मैं थालापति विजय जोसेफ विजय यानी मैं ईश्वर के नाम पे साक्षी मानता हूँ कि ही इज अ सीएम অফ তামিলনাড়ু, ঠিক আছে। তো ওই লোকটা ভাই সিএম হয়ে গেল, দুর্দান্ত কাজকর্ম করলো। আমি ভাই লোকটার ফ্যান হয়ে গেছি আফটার সিএম হওয়ার পরে, আরো বেশি করে ফ্যান হয়ে গেছি। ভাই লোকটা কি করছে ভাই, দুর্দান্ত কাজকর্ম করছে, সব ঠিক আছে। সিনেমাটা আজকে এটাই তো একটা নায়কের উচিত যে ভাই তোমার সিনেমা যদি প্রডিউসার বা তোমার সিনেমা যদি না ওয়ার্ক করে তাহলে আমি তোমাকে টাকা রিটার্ন দেবো, চল ওপেনিংয়েই তোমার সিনেমার যা কালেকশন করিয়ে দেবো, তাহলে তোমার টাকা রিটার্ন দেওয়া তো দূরে থাক, মানে এটা প্রডিউসার বলে টাকা রিটার্ন দেওয়া তো দূরে থাক, ভাই তুমি প্লিজ আমার জন্য আর একটা সিনেমা করে দাও ভাই, লাস্ট বারের জন্য টাকা কামিয়ে নি তোমাকে নিয়ে। সিরিয়াসলি 200 কোটি টাকা একটা লোক নিয়েছে লাস্ট ছবির জন্য, কিন্তু রিটার্ন করা কাকে বলে দেখ ভাই, 2 দিনে রিটার্ন হয়ে যাবে। বলছি আসছি সেই সব পয়েন্টে আসছি, তবে আমি শুধু বলছি যে থালাপতি বিজয়ের স্টারডামটা লক্ষ্য করো। প্রথমে সব সরকার আটকালো, ঠিক আছে, তারপরেও সিনেমাটা, মানে তখন লোকে ভাবলো যে থালাপতি বিজয় এন্ড, থালাপতি বিজয় বোধহয় জিততে পারবে না এবং সিএমও হতে পারবে না, আর এই সিনেমাটা ভোগে চলে যাবে, এই সিনেমাটা আর কিছু করতে পারবে না। তারপরে কি হলো, সিনেমাটাকে লিক করিয়ে দিল ভাই, ফুল এইচডি উইথ হিন্দি ডাবড, মানে এমন নয় যে সিনেমাটা মানে শুধুমাত্র তামিলে রিলিজ করেছে বা তামিলে লিক করেছে, হিন্দি ডাব পর্যন্ত লিক হয়ে গেল এবং আমরা সকলে দেখে ফেললাম সিনেমাটা। তারপরেও আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছিলাম সেই দিনকে, ভিডিওটা প্রাইভেট করা আছে, বাট আজকে আবার বলে দিয়ে যেতে চাই, আমি সিনেমাটা হলে গিয়ে দেখবো। আজকে আমার হয়তো কোনো প্রবলেম হচ্ছে যে কারণে আমি যেতে পারছি না, সকালবেলা থেকে তো বেরোতে পারছি না, বিকেলবেলা দেখছি, চেষ্টা করছি। যদি নাও হয় আমি বলছি আমি রবিবার গিয়ে হলেও দেখবো, টিকিট কেটে দেখবো এবং সেটা আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করবো, বিকজ অফ থালাপতি বিজয়। কারণ আছে না, মানুষটাকে রেসপেক্ট করি অন্য কারণে, সেটা বলছি, ভিডিওটা একটু বড় হতে পারে, বাট আমি এই কথাটা বলতে চাই যে আজকে কি পরিস্থিতি, যে একটা সিনেমা হিউজলি লিকড এইচডি প্রিন্ট, তারপরেও একটা মানুষের স্টারডাম কোথায় গিয়ে পৌঁছালে তবে আজকে এরকম ধরনের ঘটনা ঘটাতে পারে। সিরিয়াসলি ইউ আর দ্য বিগেস্ট স্টার, বিগেস্ট মেগা স্টার নয়, ইউ আর দ্য বিগেস্ট থালাপতি ইন আওয়ার ইন্ডিয়ান সিনেমা। সিরিয়াসলি এরকম স্টারডাম আমরা ইন্ডিয়ান সিনেমাতে দেখিনি। সিরিয়াসলি এটা বলতে বাধ্য হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে ভাই এই স্টারডামটা সত্যি বোধহয় নর্থ ইন্ডিয়াতে কোনোদিন হবে না, আর হবে না কোনোদিন। থালাপতি বিজয়, ইউ আর দ্য পায়োনিয়ার অফ দিস কাইন্ড অফ স্টারডাম, এবং আর বোধহয় আমরা দেখতে পাবো না। এই মানুষটার লাস্ট সিনেমা, লেটস এনজয় ভাই। আমি সত্যি বলছি, আমার যদি ক্ষমতা থাকতো আমি এখন চেন্নাইতে গিয়ে এনজয় করতাম এই সিনেমাটাকে। জননায়কন, না 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 না, জননায়কন। অনিরুদ্ধকে মিউজিক দিয়েছিল ভাই। চলো এবার আসল খেলাটাই কথা বলি। কি বলছি, 100 কোটি টাকার ওপেনিং নিতে চলেছে ভাই জননায়কন। দেখো চেন্নাইতে রেসপন্স, দেখো চেন্নাইতে ভাই, আমি চেন্নাই চলে যেতে পারলে কি যে খুশি হতাম, আমি সত্যি বলছি। মানে আমি চেন্নাই যাওয়ার অবস্থায় নেই, ক্ষমতায় নেই, তাই আমি সিরিয়াসলি বলছি আমি চেন্নাই চলে যেতাম। নাহলে কি এটা, এটা কি, এটা কি জাস্ট, এটা থালাপতি বিজয়ের ক্রেজ। সিরিয়াসলি, সিরিয়াসলি, সিরিয়াসলি কোনো শো তুমি দেখছো যে গ্রিন, গ্রিন কোনো নাম্বার দেখছো? হয় গ্রে মানে শেষ হয়ে গেছে টিকিট, সোল্ড আউট, আদারওয়াইজ ইয়েলো, এর বাইরে তুমি কিছু দেখতে পাবে না। তুমি দেখো জাস্ট, হোয়াট আর রেসপন্স ম্যান। আর শো, ভাই আমার তো যা দেখে মনে হচ্ছে এই যে পরিমাণে শো পেয়েছে, মানে 1000 খানেক শো পেয়ে গেছে। একটা হল তোমাকে শো কতগুলো লাগিয়েছে দেখো, তামিল ইপিআইকিউ এটা একটা শো, আবার তামিল টুডি এটা একটা শো, এই সব মিলিয়ে একটা হলে রাক্কি সিনেমা OMR, এই হলটাতে, মানে আমি পরের লাইনটা পড়তে পারবো না, দাঁত ভেঙে যাবে, তাই সরি ফর দ্যাট। মানে 1 2 3 4 চারটে এখানে,
5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24টা শো লাগিয়েছে আর 24টা শো হাউসফুল। একটা মাল্টিপ্লেক্স 24টা শো লাগিয়েছে, 24টা শো এর হাই টিকিট প্রাইস, তাও বিজয়ের ফ্যান্সরা গিয়ে সিনেমা দেখেছে। টিভিকে তো বিজয়েরই ফ্যান ক্লাব। তো আজকে কোথাও গিয়ে বিজয় প্রমাণ করে দিয়েছে যে ফ্যান্সডম কি হতে পারে, স্টারডম কি হতে পারে, যে ভাই সকলে আমার ফ্যান, 8 থেকে 80 নয়, 2 থেকে 100, এভরি ওয়ান। যদি তুমি তামিলিয়ান হও তো ভাই তুমি আমার ফ্যান, যদি তুমি আউটসাইডার হও, যদি তুমি মানে তামিলনাড়ুর ভিতরে নাও হও, তাও তুমি আমার ফ্যান। আর এই লোকটাকে কেন রেসপেক্ট করি জানো? এই লোকটা একার নামে একটা পার্টি, 2 বছরের ফাউন্ড করা পার্টি, সেই পার্টিটাকে দাঁড় করিয়ে সিএম হয়ে গিয়ে, মানে আমি সব দিক দিয়ে বলছি যে এই লোকটাকে এই কারণে সাপোর্ট করি, এই লোকটার লাস্ট সিনেমাটা জাস্ট ওর ওর আইডিওলজি, ওর ওর যে একা দাঁড়িয়ে থাকা, ওর মানে সিএম হয়ে যাওয়া হোক, সেটা না হলেও মানে ও যদি সিএম নাও হতো, ওর যে লড়াই করাটা, ঠিক আছে, একা কারোর সাথে হাত না মিলিয়ে, সেই কারণে এই সিনেমাটা আমি দেখতে যেতাম হলে গিয়ে। এবং সিরিয়াসলি বলছি, থালাপতি বিজয়, আমি নেক্সট দেখো লিও দেখে আমি ফ্যান ছিলাম। আমি থালাপতি বিজয়ের অনেক মানে প্রিভিয়াস যা যা ছবি আছে, যেগুলো মাস্টার হোক, তারপরে তোমার মার্শাল হোক, বিগিল হোক, এই ছবিগুলো থেকে আমরা চিরকাল ফ্যান ছিলাম। কিন্তু আজকের থালাপতি বিজয় ভাই ওজি, আমি এটা মানতেই হবে। মানে আমি লাস্ট সিনেমাটা দেখতে যাবো হয়তো আজকে, আজকে বা কালকে বা যখন হোক, রবিবার, যে সময় পাবো আর কি। বাট আমি এই সিনেমাটা দেখে ফেলেছি ভাই মাল্টিপল টাইমস। বাট তারপরেও আমি টিকিট কেটে সিনেমাটা হলে দেখতে যাচ্ছি। তা আমি যখন এখান থেকে বসে সিনেমাটা দেখে ফেলেছি, তোমার কি মনে হয় থালাপতির যে ফ্যান্স বা থালাপতির যারা টাই হার্টেড ফ্যান, যারা তামিলিয়ান, তারা দেখেনি? কিছু যায় আসে না ভাই, দ্যাটস কল্ড আ স্টারডম। এবং তোমার সিনেমা আমি মোবাইলে দেখেছি, তোমার সিনেমা আমি ল্যাপটপে দেখেছি, তোমার সিনেমা আমি আমার মানে হোম টিভিতে দেখেছি। সেম সিনেমাটা আমি টিকিট কেটে 200 টাকা, 250 টাকা, 300 টাকা দিয়ে খরচ করে আমি হলে গিয়ে দেখবো। এই যে আজকে কাতুকুতু বুড়ো বেরোচ্ছে, এই যে আজকে এই বেরোচ্ছে, ওই বেরোচ্ছে, ভাই বাংলা সিনেমা শেখো স্টারডামের রিয়েল ডেফিনেশন কাকে বলে, ইমেজের রিয়েল ডেফিনেশন কাকে বলে। যা হোক তা হোক করে দিলে ইমেজ থাকে না, যা হোক করে নেবো, আমি তো সো কল্ড সুপারস্টার, আমি তো সো কল্ড মেগাস্টার, তাই আমার যাই করে নিই না কেন আমার ইমেজটা অব্যাহত থাকবে। এরকম নয় ব্যাপারটা। এই লোকটা একটা শেষ দাঁড়ায় একটাভাবে একই ওয়েতে দাঁড়িয়ে আছে বলে আজকে গোটা ভারতবর্ষের মানুষ যারা পছন্দ করে করে, যারা পছন্দ করে না, কিন্তু এইটা তো বিয়ে করছে যে ভাই যারা মানে সিনেমাটা একবার দেখে ফেলেছে, তারা আবারও টিকিট কেটে পয়সা বিনিয়োগ করে, পকেটের গ্যাটের টাকা খরচা করে, যাতায়াতের খরচা দিয়েও সেই সিনেমাটা দেখতে যেতে চাইছে, বাংলা সিনেমা দেখতে যেতে চাইছে না। ভাবো, আমরা বাঙালিরাই মানে তাই করছি। কেন করছি? আমি কেন করছি অ্যাজ অ্যান ক্রিয়েটার অলসো, বিকজ আমি এই লোকটাকে রেসপেক্ট করি ওই লেভেলে। তো এটা এই লোকটা অর্জন করেছে ভাই, এই লোকটা অর্জন করেছে। মানে এরম নয় যে ওই লোকটা হেরে গেলে আমরা দেখতে যেতাম না। আমি শুধু বলছি যে ওই লোকটার যে জার্নিটা, যে স্টারডমটা, যে পাগলামিটা একটা মানুষকে কেন্দ্র করে, ভি তেরে থালাপতি, না 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 না, মানে হচ্ছিল স্টারডামটা, হচ্ছিল পলিটিক্সে এসে না ওটা ব্লাস্ট করে গেছে, ওটা মানে অন্য লেভেলে উঠে গেছে।